আমরা অনেক সময় অনেক পরিশ্রম করি, বাট সেটার বিনিময়ে সেই পরিশ্রমের বিনিময়ে আমরা কিন্তু অল্প রিটার্ন পাই। পরিশ্রমটাও করতে হবে কিন্তু স্মার্ট ওয়েতে। আপনার পরিশ্রম করার সাথে সাথে আপনার নিউ লার্নিংস বাড়াতে হবে, আপনার স্কিলটা বাড়াতে হবে। তার মাধ্যমে কিন্তু আপনার নতুন ইনকাম আপনার ঘরে আসবে। রিক্সা চালানো একটি অবশ্যই মহান পেশা। যারা রিক্সা চালায় তাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট বলছি। তারা কিন্তু সারাদিন অনেক কষ্ট করে, তার মাধ্যমে কিন্তু তাদের ফ্যামিলি চালায়, নিজেরা চলে, অনেক কষ্টের মাধ্যমে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। বাট একজন রিক্সাওয়ালা যদি কখনো চিন্তা করতো যে আমি আরও কিছু টাকা সেভিংসের মাধ্যমে একটা অটো রিক্সা কিনবো, তাহলে কিন্তু তার কষ্টের পরিমাণটা কমে যেত, ইনকামের পরিমাণটাও বেড়ে যেত যদি সে স্মার্টলি চিন্তা করতো। তারপর যদি সে আরও বেশি স্মার্ট হয়, তাহলে সে আরও কিছু টাকা খরচ করার মাধ্যমে, 5টা দিন সময় ব্যয়ের মাধ্যমে ড্রাইভিং শিখতো, তাহলে কিন্তু সে একটা গাড়ি চালানো শেখার মতো স্কিল অর্জন করে ফেলতো। তাহলে কিন্তু অটোরিকশা থেকে আরও বেশি ইনকাম করার তার একটি ওয়ে ক্রিয়েট হতো। বাট অনেক সময় আমি ঠিক রিক্সাওয়ালা দের মাধ্যমে আমি এক্সাম্পলটা দিয়ে যাচ্ছি। যেমন আমরা কোনো একটা জবে যখন ঢুকি, তখন আমাদের হয়তো বা 20,000 বা 30,000 টাকা স্টার্টিং স্যালারি হয়। আমরা আমাদের কাজের মাধ্যমে স্যালারি নিই। বাট আমরা সময়ের পরিক্রমায় আমরা আমাদের নিজেদের এক্সট্রা স্কিল আমরা ডেভেলপ করতে চাই না, বা আমার বিজনেস স্টার্ট করার সময় আমার যে স্কিল ছিল সেই স্কিলের মাধ্যমে আমরা 1 বছর 2 বছর অনেক বছর বিজনেস রান করতে থাকি। বাট আপডেটেড স্কিলগুলা, বিজনেসে যে আপডেটেড স্কিলগুলা দরকার, আপনার আপডেট টেকনোলজি ব্যবহার দরকার, সেগুলো কিন্তু আমরা অনেক সময় করতে চাই না। তার কারণে কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। অনেক সময় আমরা ভালো করার ক্ষেত্রেও পিছিয়ে পড়ি, ভালো করার ফলেও পিছিয়ে পড়ি, বা বিজনেসে আপনার গতানুগতিক একই রেজাল্ট পেতে থাকি। তাই রেগুলার বেসিসে যদি আমরা স্মার্টলি চিন্তা করি, স্মার্ট চিন্তা করার মাধ্যমে নতুন কিছু শিখি, স্কিল ডেভেলপ করি, অন্য ওয়েতে কি করা যায়, আরেকটু ভালোভাবে আমার কাজটা কিভাবে করা যায়, এই চিন্তাগুলো যদি করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের ইনকাম সোর্স বাড়ার মাধ্যমে কিন্তু আপনার আশেপাশের মানুষের অনেক উপকার হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ।